আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার 4 বছর প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার পরামর্শ বিশ্লেষকদের। কমছে করোনা সংক্রমণ ও মৃত্যু, একদিনে 10 জেলায় 42 জনের প্রাণহানি। নাগরিকদের আফগানিস্তান ছাড়তে দেবে না তালেবান, মেধাবীদের নিয়ে দেশ গড়ার প্রত্যাশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রত্যাবাসনে শুধু উদ্যোগ আর প্রচেষ্টা। রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় লাভের 4 বছর পার হয়েছে, কিন্তু বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর একজনও মিয়ানমারে ফিরতে পারেনি। দুঃসহ স্মৃতির 5ম বছরে নিজ ভূমে ফেরার প্রত্যাশায় রোহিঙ্গারা। বিশ্লেষকদের পরামর্শ, প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে, আর নেতৃত্বের ভূমিকায় থাকতে হবে বাংলাদেশকে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 25 আগস্ট 2017 মিয়ানমারের রাখাইন রাজ্যে মংডু, বুথিডং ও রাসেডং জেলা নিরস্ত্র রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নেমে আসে সশস্ত্র বাহিনী ও ধর্মান্ধ বৌদ্ধ গোষ্ঠীর নারকীয় হামলা। নির্বিচারে চলে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ সহ মানবতা বিরোধী অপরাধযজ্ঞ। বিরানভূমির রূপ পায় রাখাইন। ঠিক তখনই বাংলাদেশের সীমান্তে ছুটে আসে লাখো লাখো বাস্তুচ্যুত রোহিঙ্গা। প্রয়োজন একটি নিরাপদ আশ্রয়। বিপন্ন মানবতাকে বাঁচাতে সীমাবদ্ধতার পরও মানবিকতার হাত বাড়িয়ে দিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। উন্মুক্ত হল টেকনাফ উখিয়ার বিস্তৃত সীমান্ত। হাজার হাজার একর বনভূমি পাহাড় উজাড় করে ব্যবস্থা হলো আশ্রয়ের। 34টি ক্যাম্পে 11 লাখেরও বেশি ভিনদেশি মানুষকে নিয়ে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির এখন বাংলাদেশে। দ্বিপাক্ষিক থেকে বহুপাক্ষিক এমনকি ইস্যু গড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত পর্যন্ত। নিজ নাগরিকদের তালিকা যাচাই বাছাইও করেছে মিয়ানমার। 15 নভেম্বর 2018 এবং 22 আগস্ট 2019 2 দফায় ভেস্তে গেছে প্রত্যাবাসন। করোনার মধ্যেও চীনের মধ্যস্থতায় কয়েক দফায় বৈঠকও হয়েছে, কিন্তু সামরিক শাসন আসার পর হয়নি কোনো অগ্রগতি। গত 4 বছরে বাংলাদেশের ক্ষেত্রে কি জিনিস চেষ্টা করা হয়েছে এবং সেখান থেকে যদি এখানে পরিবর্তন করতে হয়, অর্থাৎ আমি বলছি যে এটা ওই ওয়ান সাইজ ফিট ফর অল এভাবে হবে না। এত মানুষের চাপ বাংলাদেশ আর বইবে কতদিন? বিশ্লেষকরা বলছেন এখন সময় এসেছে প্রত্যাবাসনকে ত্বরান্বিত করতে আঞ্চলিক প্ল্যাটফর্মে নেতৃত্ব দিয়ে মিয়ানমারকে চাপে রাখা। সেই ক্ষেত্রে বাংলাদেশ একটা নেতৃত্ব দিতে পারে কূটনৈতিক পর্যায়ে এবং রাজনৈতিক পর্যায়ে। এক ধরনের একটা জোট, বিশেষ করে যেসব দেশে রোহিঙ্গারা আছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত এবং চীনকে থাকার দরকার হবে, যেখানে সে মায়ানমারকেও ইনভাইট করতে পারে এবং সেখানে পর্যবেক্ষক হিসেবে আন্তর্জাতিক মহল, বিশেষ করে পশ্চিমা রাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়ন যদি বলি, আমেরিকা যুক্তরাজ্য, এদের একটা অবজারভারের ভূমিকা থাকতে পারে। ঠিক এখনই মিয়ানমারে সম্ভব না হলেও তৃতীয় কোনো দেশেও হতে পারে তাদের প্রত্যাবাসন। আর পাশাপাশি রোহিঙ্গাদের ব্যবস্থাপনায় উন্নয়ন সহযোগীদের বর্তমান কর্মকাণ্ড পুনর্মূল্যায়নও জরুরি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গারা দেশে ফিরতে চায়। উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয় এসব রোহিঙ্গাদের দাবি, জাতিগত পরিচয় ও অধিকার ফিরিয়ে দিলে তারা স্বদেশে ফিরবে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রতাসামান। 4 বছর আগে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৌঁছায় লাখ লাখ রোহিঙ্গা। এরপর রোহিঙ্গাদের জন্য হাজার হাজার একর বনভূমি পাহাড় উজাড় করে তাদের আশ্রয় দেয়া হয়। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 34টি ক্যাম্পে আশ্রয়ে রয়েছেন 11 লাখের বেশি রোহিঙ্গা। এর মধ্যে কক্সবাজারের ক্যাম্প থেকে 19,000 রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।
এদিকে উখিয়া ও টেকনাফে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাসের কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ স্থানীয় জনগোষ্ঠীর নানা সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। রোহিঙ্গারা 4 বছরে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হয়ে পড়েছে, বিশেষ করে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই, খুন, অপহরণ সহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তারা দিন দিন জড়িত হয়ে পড়ছে, যার ফলে আমরা যারা স্থানীয় রয়েছি তারা প্রতিনিয়ত আতঙ্কে বসবাস করছি। এর আগে 2 দফা রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফেরত যায়নি। রোহিঙ্গাদের দাবি, তাদের নাগরিকত্ব, জাতীয় পরিচয়, জায়গা জমি ও গণহত্যার বিচারের নিশ্চয়তা। আর জানমালের হেফাজত লই আর হক লইরে আর নিজের ওয়াতনের মাঝে জন মাদারল্যান্ড আর কানো মাঝে যাই বললাই প্লানি আনেকান আর ইন্টারন্যাশনাল প্রোটেকশন লেরে লাইফ গ্যারান্টি লাইফ সিকিউরিটি লেরে কেঙ্গুরি আর দেশত আর জাগিবাই আমাদের নিরাপত্তায় একটা কার্ড ছিল, ওইটা কার্ডটা আমাদেরকে দিলে সবাই আমরা চলে যাব। এদিকে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি, মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন কখন শুরু হবে তার নিশ্চয়তা নেই। ওরা যাওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে এবং সেই হিসেবে আমরা সবসময় কাজ করি। তাদেরকে একসময় তাদের দেশে ফেরত যেতে হবে এবং তারাও মানসিকভাবে এটি প্রস্তুত আছে। তবে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করছে বাংলাদেশ সরকার। রত্না সামান, একুশে টেলিভিশন। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে ময়মনসিংহে 10 জন সহ 10 জেলায় 42 জনের মৃত্যু হয়েছে। একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও 10 জনের মৃত্যু হয়েছে। 4 জন করোনায় ও 6 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। নতুন করে 170 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা 21.25%। খুলনার 3 হাসপাতালে 5 জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে 1 জন করোনায় এবং 6 জন মারা গেছে উপসর্গ নিয়ে। বরিশালে করোনা উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 47 জন। চট্টগ্রামে নতুন শনাক্ত 292 জন, মারা গেছেন 3 জন। এছাড়া কুষ্টিয়ায় 5, নাটোরে 3, সাতক্ষীরায় 2, ঝিনাইদহে 1 ও গাজীপুরে 1 জন মারা গেছেন। সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। সকালে হাটিকুমরুল ঢাকা মহাসড়কের সলঙ্গার পাঁচলিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়ক পারাপারের সময় একটি ভ্যানকে চাপা দেয় রড বোঝাই আরেকটি কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলেই 3 জন মারা যায়। নিহতদের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা থানায় পাঁচলিয়া গ্রামে। আফগানিস্তান প্রসঙ্গ। আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক নাগরিকদের উদ্ধারে কাজ করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। G7-এর এক ভার্চুয়াল বক্তব্যে এই আশ্বাস দেন তিনি। তবে আফগান নাগরিকদের দেশ ত্যাগ করতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছে তালেবান। নিজ দেশের মেধাবীদের নিয়েই দেশ করতে চায় গোষ্ঠীটি। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কারণে তালেবান উত্থানে বিতর্কের মুখে পড়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রসহ নানা দেশে বাইডেনকে নিয়ে চলছে সমালোচনা। এই অবস্থায় G7 এর ভার্চুয়াল সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন জানান, 31 আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে মানুষদের সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করা হয়েছে। প্রক্রিয়াটি দ্রুত শেষ করার আশা প্রকাশ করেন তিনি। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বাইডেন জানান, তিনি আর তালেবানদের বিশ্বাস করতে পারছেন না। আর তালেবানরা মানুষদের সরাতে সময় বাড়াতে অস্বীকৃতিও জানিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে কাবুল বিমানবন্দরে এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছে, যারা আফগানিস্তান ছাড়ার জন্য মরিয়া। তালেবানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কোনো আফগানকে দেশ ছেড়ে যেতে উৎসাহ না দেওয়ার জন্য। আফগান গণমাধ্যম, হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়ার পাশাপাশি স্থানীয় সরকারের কাজ পুনরায় চালু করার আশ্বাস দেওয়া হয়েছে গোষ্ঠীটির পক্ষ থেকে। আফগানিস্তানের মেধাবীদের নিয়ে দেশ পরিচালনা করার কথা জানিয়েছেন মুখপাত্র সোহায়েল শাহিন। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। শেষ করছি দুপুর 12টার একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার 4 বছর, প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার পরামর্শ বিশ্লেষকদের। কমছে করোনা সংক্রমণ ও মৃত্যু, একদিনে 10 জেলায় 42 জনের প্রাণহানি।
নাগরিকদের আফগানিস্তান ছাড়তে দেবে না তালেবান, মেধাবীদের নিয়েই দেশ গড়ার প্রত্যাশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।